আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সাংবাদিকরা আছে জন্যই সমাজের অনেক অসঙ্গতি এবং ভালো জিনিসগুলো আপনারা তুলে ধরেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি মাহমুদুল হাসান পিন্টু ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন হলাম সে বিষয়ে আপনারা জেনে থাকবেন যে 2006 সালে আমি কাউনিয়া প্রাণকেন্দ্রে কাশফুল সংগঠন প্রতিষ্ঠা করি, একটি সাংস্কৃতিক সংগঠন। সেটা দিয়ে শুরু হয় আমার সামাজিক কর্মকাণ্ড পরিচালনা, ক্রীড়া সংগঠন চালু করি কাশফুল ইয়াং স্টার ক্লাব। আস্তে আস্তে ওই সময় আমাদের ইউনো ছিলেন জাকির হোসেন স্যার, যিনি এখন জেলা বিভাগীয় কমিশনার হয়েছেন, 2006 সাল থেকে 8টায় ছিলেন, তিনি আমাদের সংগঠনটা দাঁড় করিয়েছিলেন। এখন তারপর থেকে আস্তে আস্তে প্রথম হলো বন্ধুসভা করতাম আমি, আস্তে আস্তে আওয়ামী রাজনীতির সাথে জড়িত হয়ে গেলাম, ছাত্রলীগের সাথে জড়িত হয়ে গেলাম। সব মিলে আমি কাজ করতে শুরু করলে যারা মানবিক কাজগুলো, রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে আমরা ঈদের শাড়ি আর লুঙ্গি দিতাম, এটা শিখেছিল প্রথম হলো বন্ধুসভা, এটা উদিসি শিখেছে। সব মিলে আস্তে আস্তে কাজ করা শুরু। সবচেয়ে বেশি কথা হচ্ছে যে মানে আমার যেটা বেশি আমাকে যেটা তাড়িত করে, আমার তিস্তা ব্রিজের পাশেই আমাদের নদী মাঝে ভেঙে যায়। তখন কিন্তু নদী ভেঙে যাওয়ার পরে কিছু আপনারা জানেন যে তিস্তা চরের পাশে অসংখ্য বাড়িঘর প্লাবিত হয়ে যায়। প্লাবিত হয়ে গেলে আমাদের মতো এখানে পিছনে যাদেরকে দেখেন সবাই কিন্তু স্বেচ্ছায় সেবা দেওয়া ছেলে পেলে, তাদেরকে সাথে নিয়ে আমরা নৌকা ভাড়া নিয়ে আমরা কিন্তু শুকনো খাবার দিয়ে বেরিয়েছি। সব মিলে আস্তে আস্তে আপনারা জানেন করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। করোনা প্যান্ডেমিক সময় মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সবার জায়গা থেকে করোনা মোকাবেলা করতে হবে, কিন্তু খুবই দুঃখজনক কাউনিয়ায় তৎকালীন ইউনো ছিলেন উলফতারা মহোদয়, তিনি একজন ভদ্র লেডি অফিসার হয়েও তিনি আমাদেরকে সাথে নিয়েছিলেন। আমি সেই টিম লিডার ছিলাম, করোনা মোকাবেলা স্বেচ্ছাসেবক টিম। এটা হওয়ার পরে শুরু হলো কাউনিয়ার প্রতিটি বাড়ি থেকে মেসেজ আসা, একটা হটলাইন নম্বর আমার দেওয়া ছিল, ইউনোর ছিল, আর শুধু মেসেজ আসতো, মানুষের হাহাকার ছিল। আমি 88 আমার সেই দুর্ভিক্ষের কথা মনে নেই, তখন ছোট ছিলাম, কিন্তু এবার দেখেছি মানুষ ঘর থেকে বেরোতো না। বেসরকারি চাকুরিজীবী যারা পালচার মোটরসাইকেল চালায় তারাও আমাকে মেসেজ করতো, পিন্টু আজকে রাতের খাবারটাই আমার শেষ খাবার, কালকে চাল নাই। এই জিনিসগুলো আমি দেখেছি। তারপর আস্তে আস্তে সরকারের যে অনুদানগুলো ছিল আমি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি ইউনোর মাধ্যমে। ওনার দেয়া, উনি মহিলা মানুষ যেতে পারতো না, গিয়েছি। আমাকে হেল্প করেছে কিছু সাংস্কৃতিক কর্মীরা, তারা আমার কর্মী ছিল, যে আমার সংগঠনের ছেলে পেলে ছিল, তাদেরকে নিয়েই কিন্তু আমি ছুটেছিলাম। ছুটতে ছুটতেই শুরু হয়ে গেল আর একটা কষ্টের, যেটা অর্থায় মারা গেলেন একজন অজ্ঞাতনামা লাশ, যেটা ছিল আমাদের রেলওয়ে স্টেশনে। কেউ আসছিল না, রেলওয়ে স্টেশন ফাঁকা হয়ে যাচ্ছিল। আমরা গিয়ে দেখি ধরানো মাছি পড়ে গেছে, পচা গন্ধ। রাত প্রায় 1টা, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তারপর সেই লাশকে কেন্দ্রীয় কবরস্থানে আমরা দাফন করি। হ্যাঁ, আমরা গোসল করাতে পারিনি, আমাদেরও তো জীবনের দাম আছে, করি। শুরু হলো দ্বিতীয় ট্র্যাজেডি, আলুটারিতে জাহাঙ্গীর সাহেব সমবায় অফিসার, তার ছোট ভাই মারা গেলেন। রাত 11:30 আসলাম, মাসুম চৌকিদার গিয়ে দেখি বসে আছে, আর বৃদ্ধ মা বসে আছে। আমরা 6টা ছেলে, ওই সাংস্কৃতিক কর্মী, আমরা বসে থেকে সারা রাত জেগে দাফন করালাম, জানাজা করিয়েছি। আমি ইমামের পা ধরেছি যে ভাই চাচা একটু জানাজাটায় অংশগ্রহণ করেন, উনি ভয় পাচ্ছিলেন যদি মারা যায়। কিন্তু আমরা মৃত্যুকে ভয় পাইনি, না পেয়ে কিন্তু করোনায় কাজ করেছি। করতে করতে আস্তে আস্তে মনে হয়েছে না যে আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছে এই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মানুষের সেবা করা। আমি যখন ওই কাজগুলো করেছি তখন কিন্তু ভাবিনি যে আমি নির্বাচন করব। কিন্তু যখন আমি দেখি অনেক বড় বড় বুলি আউড়ানো কিছু মানুষ অতিথি পাখির মতো পরিষদে জায়গা নিতে আসছে, তখনই আমি মন স্থির করেছি যে আমি যাবো এই পরিষদটাতে যোগ্য প্রার্থী হিসাবে। আমার শিক্ষা আপনারা জানেন, বাংলাদেশ বেতার রংপুরে আমি ভয়েস দিই, অর্থাৎ কথা বলি, উপস্থাপনা করি। মাননীয় প্রধানমন্ত্রী যে জেলা স্কুল মাঠে এসেছিলেন, সেখানে সরকারিভাবে আমি ধারা বর্ণনায় ছিলাম। আমি আমাদের আইজিপি স্যারের অনুষ্ঠানে উপস্থাপনা করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের অনুষ্ঠানে উপস্থাপনা করেছি, র্যাব সেবা সপ্তাহে। সব মিলে না কি করিলে কি হয় এটা আমি জানি। আমি জানি একটা রাস্তায় আইডি নম্বর ছাড়া কাজ হয় না, এটা আমি জানি। পিডাব্লিউডির কাজ কি, পিআইও অফিসারের কি কাজ, ইঞ্জিনিয়ারের কি কাজ আমি জানি। একজন শিক্ষা ফেলা হয় সেখানে, এটার উন্নতি হবে। আপনারা জানেন আমার খুবই স্বপ্ন, আমি বলি আমি স্বপ্নবাজ মানুষ। ধুম নদী আছে আমাদের এই হারাগাছে, ধুম নদীতে উন্নত করতে পারে বাংলাদেশকে, তাহলে আমরা কেন কাউনিয়াকে উন্নত করতে পারবো না? কাউনিয়াকে উন্নত করতে চাই, কাউনিয়া উপজেলাকে আলোকিত করতে চাই। আমি পাড়ায় মহল্লায় কি করব? স্পোর্টিং ক্লাব বানাবো, ছেলেরা মাদক থেকে দূরে চলে যাবে, সেখানে বিকেলবেলা গিয়ে তারা সেখানে খেলবে, ক্যারাম বোর্ড খেলবে, দাবা খেলবে, এই কাজগুলো তারা করবে। আমি সেটা করতে চাই। শিক্ষা আমি চাই কাউনিয়া উপজেলায় 21শে বই মেলা হবে, সাহিত্য মেলা হবে, শিক্ষকদেরকে নিয়ে প্রমিত বাংলার আমরা প্রশিক্ষণ করাবো, যেন এই প্রজন্ম বাংলায় প্রমিত বাংলায় কথা বলতে পারে। আমি বাড়ি বাড়ি যেতে পারবো না ঠিকই, কিন্তু আমি চাইবো ওনারা যেন কোনো ধরনের হয়রানি না হয়, কোনো সেক্টরে গিয়ে যেন হয়রানির শিকার না হয়।
আমি জনগণদেরকে ফিরিয়ে আনতে পারি। আরেকটি আপনাদের মাধ্যমে বলতে চাই, মাননীয় আমাদের যে বেতনটি আছে 27,000 টাকা ভাইস চেয়ারম্যানের বেতন, তাহলে কেন মানুষ এত বড় বড় বিলবোর্ড বানাচ্ছে? এই টাকা কোথায় পায় তারা? তারা বিলবোর্ড বানাতেই 2 লক্ষ টাকা খরচ করে, 2 কোটি টাকা খরচ করে শোনা যায়। তারা বলে বেড়ায় যে আমাদের খাড়া গাছ কেনা শেষ, এটা কেনা শেষ। তারা এত টাকা কোথায় পেল? দুদককে অনুরোধ করবো খোঁজ নেন। দ্বিতীয় কথা হচ্ছে 27,000 টাকা বেতন পেয়ে 5 বছরে 32 লাখ টাকা পাবো, আমি 3 কোটি টাকা খরচ করে কেন ভোট করব? আপনি এমনি অনুদান দেন না, বাড়ি বাড়ি গিয়ে মসজিদে দেন, এতিমখানায় দেন, তাহলে আল্লাহ দেখবে। কিন্তু এই ভোটের বাণিজ্য করার দরকার নাই, এটা আমার অনুরোধ। আর মানে ভোট গ্রহণ করবেন, আমাদের যে কাউনে যারা ভোট গ্রহণ করবেন প্রত্যেকজনই না জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি বলবো তারা শিক্ষক, তারা শিক্ষকরা কখনোই ভুল করে না। আর এবার যেহেতু দলীয় কোনো আমাদের প্রতীক নেই, প্রত্যেকটা শিক্ষক সরকারি অফিসাররা নিশ্চয়ই সুষ্ঠুভাবে ভোট নেবেন, এটা আমি আশা করি। সবার মুখে